গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। হচ্ছে ডালিয়ার প্যাকেটটা এই প্রথমবার এরকম আনলো। এর আগে ডালিয়াটা এরকম ছিল না, তো এটা একটু অন্যরকম খেতে, মনে হয় একই রকম লাগবে, যদিও জানা নেই। তো ডালিয়াটা কৌটার মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ আজকে সকালে ডালিয়া বানাবো। আজকে হচ্ছে রবিবার, ওর দোকান বন্ধ। তো দোকান বন্ধ হলে কি খাওয়া দাওয়া তো করতে হবে, তো ওই জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। সকালে উঠে চা করে আমি চা একাই খেয়ে নিয়েছি। ও ঘুম থেকে উঠে নিয়ে মা এদিকে পূজা দিচ্ছিল। তো সকালবেলা আমি যেহেতু ওষুধ খাই, ওষুধ খেয়ে না খালি পেটে বেশিক্ষণ থাকাও যায় না, ওই জন্য চা বিস্কুটটা খেয়ে নিয়েছি আমি। আর এখন আমি এইদিকে বসিয়ে দেবো হচ্ছে ডালিয়া। তো দেখো, অল্প একটু জিরে গুঁড়ো, তারপরে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, গোটা জিরে একটু ফোড়নে দিলাম, দিয়ে ডালিয়াটা ভালো করে ডালের সঙ্গে ভালো করে ভেজে নিয়ে হালকা, তারপরে জল দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম। 2 সিটি বা 3টে সিটি দিলে পরে বন্ধ করে দেব। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, ভোরবেলা বৃষ্টি হয়েছে, রাস্তার মধ্যে জলও জমে গেছে আমাদের। দেখো, এই যে একটা লক্ষ্মী জবা ফুটেছে আজকে, ওই যে একটা, আর এই একটা, 3টা লক্ষ্মী জবা, তার সাথে এই যে মাধবীলতা তো আছেই। আর রাস্তার মধ্যে জল জমে গেছে, তোমাদের বলছিলাম বৃষ্টি হলেই তো এই অবস্থা, তবে আজকে বেশি জল জমেছে। দেখো, প্রেসার কুকারে 3টা সিটি পড়ে গেল। তো দেখো, 3 জনের জন্যই বেড়ে নিয়েছি বাটিতে, আর অল্প অল্প ঘিও দিয়ে দিচ্ছি। যেহেতু মুগ ডাল দিয়ে করেছি, সেই কারণে কিন্তু ঘিটা দিয়ে খেলে দারুণ লাগবে খেতে, বলো। দেখো, ঘুটুনের জন্য পেডিগ্রি কল্লোল দিচ্ছে। ধরে ধরে আস্তে আস্তে দিতে হয়, একবারে দিতে চাইতেছো মনে হয়। অন্যদিন যে করো কি পাকার মধ্যে করো না ডাইরেক্ট, আজকে বাটিতে করতেছো যে। তারপরে শিলটা কিন্তু মানে হ্যাঁ ভীম দিয়ে ধুয়ে তারপরে রাখা হয়। দেখো, ঘুটুন এসে এখানে বসলো, আমাদের সাথে একটু ডালিয়া খেয়েছে, কিন্তু ঘি দিয়ে ডালিয়া ওর তো খাওয়া উচিত না, ও এটাই খেতে ভালোবাসে। হ্যাঁ, বড়টা খেতে পারে না ও। একটা ছোট টুকরা দাও তো। শব্দ করে করে খায়, মুচমুচায়। ওর খাবার দেখলে আমার লোভ লাগে। না, আমি খাবো না, সত্যি কথা। ওর খাবার দেখলে আমার লোভ হয়, মুচমুচায় খায় যায় কি সুন্দর শব্দ করে। আর গুঁড়া করো না, অত গুঁড়া গুঁড়া করলে খাবে কি তাকে। দেখো, স্নান করে আসলাম, স্নান করে এসে রোদ কিন্তু নেই, দিচ্ছি সানস্ক্রিন, কারণ এই সানস্ক্রিনটা না আমার ভীষণ ভালো লাগে। এটা পেঁয়াজের, গুড ভাইবসের। তো আমি ভিডিওতে দেখিয়েছি তোমাদের, তোমরা যদি নিতে চাও নিতে পারো। আমার শর্ট ভিডিও একটা আছে, দেখবে ওখানে। গায়ে হলুদের মনে একটা সাজ। তো যাই হোক, স্নান করে এসেই মুখে ক্রিম দিয়ে একদম রেডি হয়ে যাব। এই যে এখানে কাপড় চোপড় সব বের করে রাখলাম। এই চুড়িদারটা পরবো, এটা মা এনেছিল বাড়ি থেকে। এই কুর্তিটা, চুড়িদার, কুর্তি না, ওই চুড়িদারটা পরবো। আজকে অনেকগুলো কাজ আছে দিনাটা। যে দিদিদের সাথে আমরা গেছিলাম দার্জিলিং ঘুরতে, ওই দিদি কিন্তু আমাকে একটা বিছানা চাদর দিয়ে দিয়েছিল যেদিন ওনাদের বাড়িতে গেছিলাম একদিন। তারপরে ওই চাদরটা আর দিতে ভুলে গেছি, মানে ভুলে গেছি ঠিক না, বাড়ি এসে এটা ধুয়ে তারপরে তো দিতে হবে, না ধোয়া অবস্থায় কেমন করে দিয়ে দিই। তো ওই জন্য বাড়ি নিয়ে এসেছিলাম। সেই কবে দার্জিলিং গেছি, এই পর্যন্ত দিনহাটা যাওয়াই হয় না, আজকে যাওয়া হচ্ছে দিনহাটা। তো ওই জন্য ওই চাদরটাও নিয়ে নিলাম, ব্যাগের মধ্যে আছে, ওই যে ব্যাগ বাইর করে রেখেছি, ওই যে ব্যাগ। তারপরে ঠাকুরের বাসন কটা, এগুলো আমি এক্সচেঞ্জ করব। ঠাকুরের বাসনগুলো দিব দোকানে, ওজন করে দেখবে কতটুকু আছে ওজনে। তারপরে দেখি কাঁসার বাসন, তোমরা বলেছো কাঁসার বাসন নিতে, তো কোন বাসনটা নিলে কালো হবে না সেটাই আমি বুঝতে পারি না। কাঁসাও কালো হয়, পিতলও কালো হয়, একমাত্র স্টিল কালো হয় না। কিন্তু ঠাকুরের জিনিস স্টিলের বাসন দেখতে আবার ভালো লাগে না দেখতে। তো নিয়ে যাব, গিয়ে দেখি আর কি বলে, এই আর কি। চলো রেডি হয়ে নি। ঠাকুরের বাসন চুরি করতেছে না ভাই, আমার ভগবান না করো। মানুষ ভাবতে পারো চোর বলে গোপালকেও চুরি করে নিয়ে যায়, তাহলে যে চুরি করতে আসছে তারা গোপাল ভক্ত।
নিশ্চয়ই। ও যেখানে চুরিটা হয়েছে, আরেকটা কথা বলি, আমার মা বলছিল আজকে যে মা জানো মানুষ না এরকম করে আমাকে কমেন্ট করে বলছে যে গোপালেরও মনে ইচ্ছে ছিল না তার এখানে থাকতে, ওই জন্য চুরের সাথে চলে গেল, বাড়ি ছেড়ে চলে গেল। তা মা বলছে ওখানকার লোকও, আশেপাশে তো লোকজন এগুলো নিয়ে তো কথা বলে না যে এরকম একটা চুরি হয়েছে এরকম, তো ওরাও নাকি বলছে যে গোপালেরই ইচ্ছে ছিল না এই বাড়িতে থাকতে, ওই জন্য চুরের সাথে চলে গেছে। সত্যি ঠাকুরের বাসনগুলো নিয়ে নি। মা দেখো কড়িও তুলে নিয়ে আসে, শোনো কালকে ফুটবে। কড়ি তোলা ঠিক না জানো, চোখ কানা হয়ে যায়। দেখো তো কেমন কালো কুচটিয়া, এগুলা মনে ইচ্ছা করে না যেগুলা কি যেমন কালো ঠাকুরের বাসন দেখতে দেখতে কেমন একটা লাগে। বাকি সব ঠিকঠাক আছে, এগুলো বেশি কালো হয়ে যায়। এই কটাই চলো, আর তো সব ঠিকই আছে। তো দেখো রেডি হয়ে গেলাম, চশমাটা একটু পরেই পরবো। আর মা এখানে দাঁড়িয়ে আছে। রান্না টান্না আজকে সিম্পল রান্না হয়েছে একদম, ডাল, মাছ ভাজা আর পটল ভাজা, তার সাথে ভাত। তো চলো রওনা দেওয়া যাক। আর মালিক কাকু ফোন করেছিল ওকে, তো আলাপ তো চলছে দোকানের ব্যাপারে। ফাইনাল কিছু হলে তোমাদের তো নিশ্চয়ই জানাবোই। আর মিকি মন খারাপ না যাচ্ছি বলে, মন খারাপ করে লাভ আছে। জুতা হাতে নিয়ে যেতে হবে, রাস্তায় প্রচুর জল কাটা, সেই কারণে। পিছলা তো, এখন আমি কেমন করে আসবো? দেখো তো এই জায়গাটা কেমন করে যাবো কও? ইয়ে তোলো আমার মতন করে গোটাও। কি তুলবো? আমার মতন করে ফ্যানটা গোটাও। এই তাড়াতাড়ি করো, দৌড়ে আসছো ওখান থেকে, আইসা ইয়ে তুলো। আর প্যান্টটা ইয়ে করো গোটাও। ঠিক আছে চলো, আমি যে প্যান্টটা গুটাই তারপরে যাই। আমরা হেঁটে যাচ্ছি, গাড়ি থেকে নেমে এমন দুইটা হাম্মক লোক, ছাতাও আনি দেয় আজকে। মানে অন্যদিন বাইকে আসার জন্য ছাতা আনা হয় না, ওই জন্য ওই ঠান্ডায় আজকেও আনা হয়নি। তোমার জন্য নারিয়া মাথা করা দরকার, বুঝছো? দুদিন পরে পরে যখন চুল বড় হয়ে যায়, এত নারিয়া মাথা করে তারপরে এটা কতদিনে হয় হোক, 6 মাস লাগবে। তোমার ঠাম্মা যে মারা গেল, তারপরে যে চুল কাটছিল কতদিনে বড় হয়েছিল? 3 মাস। তাহলে 6 মাস কেমন করে নারিয়া মাথা করছিল তো সব তখন? তো এসে দেখে ওর চুল কাটা এখনো হয়নি। আর আমি দিদিদের বাড়িতে গিয়ে বিছানা চাদরটা দিয়েও চলে এসেছি। আর ভুল করে মোবাইলটা নিয়ে যাইনি, তো মোবাইলটা ওর কাছে ছিল, যাওয়ার সময় নিতে ভুলে গেছি। আর তারপরে আর কি হলো, ভিডিও দিতেও একটু টাইম মানে হয়ে গেল, কারণ আমি সবকিছু রেডি করে রেখেছিলাম, কিন্তু ভিডিও দিতে দিতে একটু টাইম হয়ে গেলো। যাই হোক, ও পরে দিয়েছে, দেখলে পরে বুঝতে পেরেছে হয়তো ভিডিও দেওয়ার টাইম হয়ে গেছে। প্রথমে হয়তো মানে 3টার সময় আমার টাইম, এবার ভিডিও দিতে দিতে 3:15 3:30 এরকম হয়ে গেছে। যাই চুল কাটা শেষের পথে, তাও এখনো হয়নি আর কি। চুল কাটবে, তারপরে ট্রিম করবে একটু দাড়ি। আর এখানে অনেক ধরনের কাট রয়েছে, দেখো এটা হচ্ছে জেন্টস পার্লার, আর পাশেরটাই হচ্ছে লেডিস পার্লার। ওখানে আমি অনেকবারই এসেছি, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। বিভিন্ন ধরনের কাট আছে এখানে। আমি আর পার্লারে কিছু করবো না, আমার চুল এখন আর কাটবোই না, চুল বড় হতে থাকে। দেখি কেমন লাগতেছে। মুখ ছোট ছোট লাগতেছে, বাপরে বাপ, এখনই গাড়িতে লাগে যেত রে। তো
তো দুপুরে তো খেয়ে আসিনি, এখন বাজে হচ্ছে 3:30টার উপরে। ভীষণ খিদে পেয়েছে, তো কি খাবো করে ভাবলাম চলো আজকে রবিবারও আছে, অনেকদিন বিরিয়ানিও খাওয়া হয় না, তো চলো বিরিয়ানি খাই। তো আমি নিয়েছি চিকেন বিরিয়ানি আর ও হচ্ছে মটন বিরিয়ানি নিয়েছে। নিয়ে এই যে দেখো এক টেবিলে বসে আরও আমাদের অপোজিট সাইডে একটা মানে দিদি ছিল, ওনার একটা ছেলে ছিল, বাচ্চা ছেলে, চিনি না, আমাদের আশেপাশের এলাকায় কি সাহেবগঞ্জ মনে হয় বলেছিল। তো এই তো গল্প করে খাচ্ছিলাম। আর একটা এত বড় আলু দেয় বিরিয়ানিতে, এই আলুটা না খুব মানে মিষ্টি লাগে খেতে। একটা ডিম দিয়েছে। তো এখানকার বিরিয়ানি খুব ভালো হয়। এই বিরিয়ানির দোকানের নাম হচ্ছে ঢাকাই বিরিয়ানি, দিনাটাতে, চৌপতিটা যে ওখানেই। ভেবো না যে প্রমোশন করছি, মানে এমনি বললাম আর কি। খাওয়া দাওয়া করে রিক্সায় চলে যাচ্ছি আমরা বাসনের দোকানে, ঠাকুরের বাসনের ওখানে। আর দিনাটা আসলে রিক্সায় চড়তে খুব ইচ্ছে করে। চুলটা খারাপ লাগে তোমার? দেখি মুখটা ছোট না? হ্যাঁ মুখটা ছোট, চুলকাইটা আরো ছোট হয়ে গেছে। বিরিয়ানি, হ্যাঁ অনেকদিন পর আজকে বিরিয়ানি খেয়ে খুব ভালো লাগলো, অনেকদিন পর খেলাম। আকাশে প্রচুর মেঘ, প্রচুর, মানে যখন নামবে না একদম ভাসাবে পুরা বৃষ্টি। তো মাংস নেওয়া হলো, যেখানে মাংস আছে এখান থেকে পেঁয়াজ আদা রসুন এগুলো সব নেওয়া হচ্ছে। এর চেয়ে ভারীটা হয় না দাদা? ও দাদা এর চেয়ে ভারীটা হয় না? এর চেয়ে ভারীটা হয় না? এটা হাত কাটবে নাকি? কেজির হিসাব করো, তাহলে 1.5 কেজি চালের 1.5 কেজি চাল সিদ্ধ করার জন্য বড় লাগবে। যে চালে কি এইটুকু হয় না, ওইটাই দাম বলে উনি 525 15 10 25 বেশিটা ভালো হবে, মিষ্টি হবে। আরে খান দুধ দিলে এরকম আছে। খায়া দেখি মিষ্টি আছে তো। গাছের দোকানে আসলাম কাঠগোলাপ নেওয়ার জন্য। এটাই তো একটু ভালো দেখা যায়। ফুল কোন দিন দিবে এটা? তো সন্ধ্যা একদিকে হয়েছে আর তার মধ্যে আমরা দিনের থেকে বাড়ি ফিরেছি। তো আমি তো স্নান দান করেই গেছি, আমার আর বাড়ি এসে কোনো স্নান করতে হয়নি। মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ক্রিম লাগিয়েছি। আর ও যেহেতু চুল কেটেছে তো ও স্নান করেছে, এসে দেখো কিরকম 3 বেঁকা দিয়ে শুয়ে আছে। আর এতক্ষণ সিরিয়াল দেখছিলাম, তো এখন তোমাদের সামনে আসলাম, যে এখন এই সিরিয়ালটা আরম্ভ হয়েছে। তো যারা কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাইনি। তো যে বাসনগুলো আমি নিয়ে গেছি, ও মা সেগুলো ওজন হয়েছিল 180 গ্রাম, তাই না? না 280? 180 গ্রাম ওজন ছিল, আর এগুলো হচ্ছে 160 গ্রাম, মানে হচ্ছে ওটার থেকে 20 গ্রাম কম। কিন্তু যেহেতু এটা নতুন আর আমি যেটা এক্সচেঞ্জ করেছি সেটা হচ্ছে পুরনো, সে কারণে ওটা পুরনো দামে আর কি ধরেছে। তো যদিও আমি যে দোকান থেকে নিয়েছি ওখানকার জিনিস ভালোই হয়, আর কাঁসার জিনিস দেখিয়েছিল। আর একটু যখন মানে হাতে টাকা আসবে, ইচ্ছে আছে আমার কাঁসার এরকম ছোট ছোট প্লেট, একটা প্লেট 300 টাকা করে। তো এই দেখো এগুলোই নিয়েছি, এগুলো পিতলেরই। এই যে দেখো 3টা গ্লাস এখানে, এই দেখো 3টা গ্লাস আর 3টা থালা, এগুলোই নিলাম চেঞ্জ করে, পিতলেরই নিলাম, কাঁসারটা নেওয়া হয়নি। এই যে দেখো 3টা প্লেট। তারপর একটা ব্লাউজ বানাতে দিয়েছিলাম, প্রিয়া যে আমাকে শাড়িটা দিয়েছিল
সেই শাড়ির ব্লাউজ বানাতে দিয়েছিলাম, সেই ব্লাউজ আজকে 1.5 মাস পরে মনে দিল। বানাইনি করতে করতে লাস্টে আজকে তারপরে নিয়ে আসলাম। তোমাকে নাকি খবর দিয়েছিল গো দোকানে, খবর দেয় নাই তোমাকে? তুমি তো আমাকে বলো নেই। বলোই নেই। তো এই যে দেখো ব্লাউজ হয়ে গেছে, আর এটা পরেই তোমাদেরকে দেখাবো, এখন তোমরা বুঝতে পারবে না। বুট নেক গলা বলে যে এটা, সামনে দিয়ে এতটুকু, পিছনে একদম ডিপ গলা, তার সাথে হুকটা পিছনে দেওয়া। তারপরে এই যে টিভিটা এখানে সেট করা হয়েছে। এবার টিভির রিমোট, তারপরে হচ্ছে সেট আপ বক্স, এগুলো রাখার জন্য আলাদা একটা সেলফ লাগাতে হয়, ওয়াল সেলফ। তো সেটা আমাদের ছিল না, তো এটা নিয়ে এসছি আজকে। এই যে ওয়াল সেলফ, মাল্টিপারপোজ সেলফ, 2 মোবাইল পকেট, 2 রিমোট পকেট, মোবাইলও রাখা যাবে। এই যে দেখো, মোবাইলও রাখা যাবে, 2টো রিমোটও রাখা যাবে। এই হচ্ছে জিনিস। এদিকে রয়েছে কলা, এখানে রয়েছে জাম, এগুলো আনা হয়েছে আজকে দিনাটার থেকে। আর আরেকটা জিনিস যেটা নিয়ে এসেছি, আমার বাগানের নতুন বন্ধু, বাগানের নতুন সদস্য, চলো তোমাদেরকে দেখাই, বাইরে আছে। এই দেখো, এটা হচ্ছে কাঠগোলাপের গাছ। অনেক দিনের ইচ্ছে ছিল আমার যে কাঠগোলাপ আনবো। কাঠগোলাপটা আমার দেখতে ভীষণ ভালো লাগে, অনেক বড় হয় এগুলো গাছ, আর এটা তো হাইব্রিডের, এ তো বেশি বড় হবে না মনে হয়। এটা হচ্ছে সার গাছের জন্য, সারটা নিয়ে আসলাম। ঝিনুকের গুঁড়া টুড়া মনে হয়, কি কি দিয়ে যেন বানায়। এই তো এই হচ্ছে বাজার। ও আর এই যে টবও এনেছি, এই যে টব হচ্ছে 2টো টব এনেছি। একটা টব হচ্ছে এই কাঠগোলাপের জন্য, আর আরেকটা কিসের জন্য বলো তো, এই যে এই মাধবীলতার গাছটা আছে, এটা টবটা কিন্তু ছোট হয়ে গেছে, তো সে কারণে ভাবলাম এই টবটা চেঞ্জ করে বড় টব লাগিয়ে দেবো। ফুল ফুটে আছে, ওয়াও, চোখ জুড়ানো সুন্দর, কি দারুণ লাগছে রাতের বেলাতে। আরো আরে কি তোমার খাওয়ার জন্য না? এ বাবা, কল্লোল এখানে জল কেন গো? দেখো এখানে কিসের জল আমি কিছুই বুঝলাম না। পুরো টি টেবিলের এখানটার মধ্যে জলে ভর্তি। হেলমেট ছিল আমার, এই হেলমেটটা, এটা কল্লোলেরটা, দেখো পুরো ছাতা ধরে আছে, এখানে জল পড়ে। তার সাথে আমার গাছের সার এখানে ছিল, সার পুরো ভিজে একদম জট লেগে গেছে। এই দেখো, এই দেখো কি পরিস্থিতি, এখানে জল কোত্থেকে আসলো কিছুই বুঝলাম না। ভেবেছিলাম রাতে মাংসটা রান্না করব, তারপরে ভাবছি না, দুপুরবেলা তো রিচ খাবারটা খাওয়া হয়েই গেছে, বিরিয়ানি খাওয়া হলো, তো ওই জন্য রাতের বেলা আর না খাই খাসির মাংস, কালকে এখন খাওয়া যাবে, তো ওই কারণে আর আজকে রান্না করব না। তবে জামাই ষষ্ঠীর দিন যে খাসির মাংসটা নিয়ে এসেছিল, তার মধ্যে কিছু তেল ছিল, চর্বি, যেটা অনেকে বলে চর্বি, ওটা তো তরকারিতে দেওয়াই হয়েছে, আর কিছুটা আমি তুলে রেখেছিলাম বড়া খাওয়ার জন্য, কারণ আমার খাসির চর্বির বড়া না দারুণ লাগে। এই যে যেখানে রয়েছে অল্পই, তো এটা আর কি আমি এখন বড়া ভাজবো। তো দেখো এটাকে একটু জলে ভাপিয়ে নেব, যেহেতু খাসির চর্বি, তো সে কারণে এখানে হচ্ছে চালটা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, আর এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট জাল দিলে হয়ে যাবে। তারপরে একটু পেঁয়াজ কুচি দিলাম, একটু বেসন দিলাম, আর দিয়ে তারপরে একটু লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সমস্ত কিছুই দিচ্ছি, কারণ যেহেতু এটা খাসির চর্বি বলে কথা, যদি মাংস ফ্লেভারই না আসে মশলার কারণে, তাহলে বড়া বানিয়ে খাও আর যেভাবে খাও ভাল লাগবে না খেতে। তো ওই কারণে ভাবলাম চলো মশলা টশলা দিয়ে, আমি বসো খাসির চর্বিটা এইভাবে বড়া করি, তবে এর আগে না আমি সেদ্ধ করে করতাম না। তারপর তোমাদের মধ্যেই কমেন্টে বলেছো যে সিদ্ধ করে করো, তাহলে পরে সিদ্ধ হয়ে যাবে, তাহলে বড়ার সময় তো হাফ সিদ্ধ থাকবে না, মানে ওই জন্য আর কি সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে আর কি বড়া করবো। ওই যে দেখো সেদ্ধ হয়ে গেছে, আর ছোট ছোট পিস করেই আমি সেদ্ধতে বসিয়েছিলাম, ছাঁকনি দিয়ে ছেঁকেও নিলাম, দিয়ে এখন ওই যে সমস্ত ব্যাটারের সাথে ভালো করে মাখিয়ে বড়া ভেজে নেব। আজকে তেলটা একটু শর্ট আছে, তো এক তো হচ্ছে তেল শর্ট, আর একদিকে ভাবছি এটা তো খাসির চর্বির বড়া, তো এর থেকে তো তেল বেরোবে, তাহলে এত তেল না দিই, এমনিতেই তো হচ্ছে তেল শর্ট, তার মধ্যে এই বুদ্ধিটাই করলাম। এই দেখো অল্প অল্প তেল কিন্তু বেরোচ্ছে, কারণ খাসির তেলের থেকেই, খাসির চর্বির থেকে কিন্তু অনেক তেল বেরোয়, তো ওই কারণে অল্প তেলই দিলাম একদম। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে বিছানা করছে, আর বিছানা প্রত্যেকদিন ওই করে।
আর তোলার সময় আমি তুলি কম, মানে বেশিরভাগই ও তুলে, পরে আবার এটাকে ফিনিশিং করি আর কি। যাই হোক, খাসির তেলের বড়াটা দারুণ লেগেছে খেতে। কল্লোলের কেমন লেগেছে সেটা কল্লোলই বলুক। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। কোনো মানে খাসির মাংসের ব্যাপারে কোনো কথা নেই। খাসির তেলের বড়াটা একদমই মানে মুচমুচো হয়েছিল আর খেতে দুর্দান্ত লেগেছে। অনেকদিন পরেই খেলাম বড়াটা, নাহলে কদিন যতবার খাসির মাংস বানিয়েছি ওই তরকারির মধ্যে দিয়ে সেটাকে খাওয়া হয়েছে, তো ওইটার টেস্ট একরকম, আর এই যে বড়া বানিয়ে খাওয়া এটার টেস্ট আর একরকম। আর মা খেয়েছে হচ্ছে পটল ভাজা ছিল, ডাল ছিল, সবজি ছিল, এগুলো দিয়ে খাওয়া হয়েছে। আর আমাদের তো আমরা শুধু ওই খাসি তেলের বড়া আর ওই যে মাছ দুটো ভাজলাম, পরে আবার এই দিয়ে দুজনে খেয়েছি, ডাল টাল এগুলো কিছুই খাইনি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানে গুড নাইট, টাটা।